কোথায় পাবো মাগো মহিষ বলি কোথায় পাবো মাগো নরবলি কি দিয়ে সাজাবো মাগো পূজার দাবি কি দিয়ে সাজাবো মাগো পূজার দাবি বলো কালী মাইজি আয় মা বলো শিব ঠাকুর কি চাহিদি দুগনি কি বলো কারজান কি ধর তো বহিন এই পাঠা নিয়ে এসছিস তো মানত আছে আরে ও পাঠা নিয়ে আসবে কেন ওর কারণে আজকে মায়ের কালী পুজো এই, তুই ধর না রে কি দেখছি তুই ধর ধর পা দুটো ধরো এইভাবে না মাথা থেকে ধরো মাথা থেকে টেনে ধরো মাথা থেকে ধরো এক ঘাতক দাও নতুন ঘাতক মনে হয় হ্যাঁ ধরো তান্ত্রিক গেলো কাটো তো আরে কাটবো তো কিন্তু ওইটা কই কোনটা তোমার আরে ওইটা হাসা নাই হাতে মুচড়ে ছিঁড়ে দাও আরে লাইসেন্সটা কই লাইসেন্স আর কিনেছি তখন রীতিমতো পরিচয় দিয়েছে আমাকে পরিচয় দিয়েছে মানে হ্যাঁ পাঠা কিনেছো হ্যাঁ পাঠায় দেখে কিনে নিয়েছি আমার নাতি পছন্দ করেছে মোটা সোটা কিন্তু হাট হ্যাঁ পাঠা কিন্তু পাঠার ওই দুটা কই কি এরে মরা হ্যাঁ এই, কোথায় কি করে কাটবো দেখো দেখি কি নিয়ে এসছিস এটা পাঠা নিয়ে এসছিস হ্যাঁ পাঠা নিয়ে এসে সব শেষ করে দিলি তুই এটা পাঠা পাঠা তো ওই দুটো কোথায় চলে গেল ওটা লাগবেই হ্যাঁ ওটা লাগবেই বাবা। পাঠি তো ওটা না হলে হবে বলি কি করে হবে কেমন হয়ে গেল দেখো তো লাগবেই তো না লাগালে হবে সাধু বাবার দুইটা দিয়ে দাও কেটে দাও। হাট অসভ্য না, নোংরা তোমার মেয়ে তোমার তোমার দুইটা দিয়ে দাও হাট আর না হলে আমার নাতির গেলে হবে না নাতির গেলে হবে হবে না জীবনটা জন্মে সুখ চাওয়া তার ভুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে নেকো কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন তুমি যদি আমায় ছেড়ে চলেই যাবে কেন এত ভালোবাসতে দিয়েছিলে আগে যদি জানতাম
কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে স্বামী ওগো চলে যদি যাবে কেনই আমায় নিয়ে এসেছিলে কেন সারা জীবনে তুমি এই চলে বাঁচিয়ে দিলে চলে যদি যাবে তুমি কেন দিলে আশা তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা চলে যদি যাবে তুমি কেন দিলে আশা তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা চোখের জলে বুক ভাসালা চোখের জলে বুক ভাসালা হারানো কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফিরিয়ে দাও না আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো। তুমি পারো ফিরিয়ে দিতে আমার প্রাণ স্বামীকে আরে কত কষ্ট দেবে ঠাকুর তুমি জয় তারা জয় জয় তারা দেখা দে জননী দেখা দে 2 যুগ ধরে তোর তপস্যায় তৎপর হয়ে আছি আজও পর্যন্ত তোর সারা পেলাম না দেখি কতদিন তোর সুবুদ্ধি হয়ে তুই আমায় দেখার দিস চরণী আজও তোর তপে তৎপর হব কালী কপালিনী দুর্গা সমাসী সহসিধা নমস্তুতে ওম কালী কালী কপালিনী দুর্গা সমাসী সহসিধা নমস্তুতে ওম কালী কালী কপালিনী দুর্গা সমাসী সহসিধা নমস্তুতে ওম জাহাদেবী সর্বতেষু আত্মরূপে নমঃ
আমার ধ্যান ভঙ্গ করেছ। 12-24 বছর ধরে আমি ধ্যানমগ্ন হয়েছিলাম, আমার ধ্যানমগ্ন কোনোদিন কেউ ভাঙতে পারেনি। আর তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তোকে অভিশাপ করবো। না বাবা, আমায় অভিশাপ করবে না গো। আমি একা হতভাগী জন্মে দুঃখিনী। তুমি যদি অভিশাপ করো, সেই অভিশাপ পালন করার ক্ষমতা আমার নেই বাবা। হতভাগী জনমে দুঃখিনী, কি হয়েছে তোমার? আমি যে বড় বিপদে পড়েছি গো। এমন কি বিপদে পড়েছো? আমার এক ভয়ঙ্কর দৃশ্য, সে করাল বদনী মন্ড মালিনী। কি তার ভয়ঙ্কর রূপ! সে যে আমায় তাড়া করেছে, সে যে আমায় গ্রাস করতে চায়, আমায় মেরে ফেলতে চায়। বাবা, আমায় রক্ষা করো। কোরাল বদনী মন্ড মালিনী তোমায় তাড়া করেছে? সত্যি তাই। আহ, যার জন্য এতদিন তপস্যায় তৎপর হয়ে আছি, তার আমি সাক্ষাৎ পেলাম না, আর তুই তার সাক্ষাৎ পেলি? সাক্ষাৎ? কেন? কে কে সে? কে তুমি এখনো চিনতে পারোনি তাকে? তার যদি নীলা ছলনা তুমি জানতে চাও, চলো এই মুহূর্তে আমার কুটিরে তোমায় বসে বসে ওই করাল বদনী মুন্ড মালিনী সমস্ত কাহিনী তোমায় শোনাবো। এসো এসো আমার শোনে। জয় তারা, জয় জয় তারা, জয় তারা। শুনলে তোমার? যার জন্যই মনে হয় ওই জগৎ জননী আচ্ছা মুন্ড মালিনী হয়ে গেছে। নিশ্চয় তাই। সত্যি? আজকে তোমাকে তারা করেছে কেন জানো? না জানি আমার দেবী যার জন্য দু যোগ ধরে তপস্যায় তৎপর হয়ে আছে, যার চরণে পুষ্প না দিয়ে অগ্রাঞ্চল গ্রহণ করি না, না জানি সেই দেবী আমার তোমার হাতে পুজো পাবার জন্য বড় লালাই তোরে মা। আমার হস্তে পুজো নেবে সে মা, যার জন্যই মনে হয় আমায় তাড়া করেছে। ঠিক তাই। কিন্তু ওই মাকে পুজো দেব, আমার কাছে তো কিছুই নেই। ওই মায়ের পুজো করতে গেলে অনেক দ্রব্যের প্রয়োজন হয়। যে দেখো যমুনার তীরে অনেক নরনারী এসেছে, যদি তুমি দুঃখের কথা তুমি ওই নরনারীর স্বরে প্রকাশ করো, আশা করি কেউ না কেউ তোমার দুঃখ দয়া বুঝে তোমায় কোনো কিছু দান করবে, আর দান করলেই তুমি সেই দেবীর পুজোর দ্রব্যের আয়োজন করবে। তাই হবে। আমি যে করে হোক ভিক্ষে করে হলেও আমি নিয়ে আসবো গো করে। বেশ, তুমি পুজোর আয়োজন করো বাবা। আর আমি এক্ষণে গিয়ে পুষ্প থেকে বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে ওই দেবীর উপাসনার জন্য আমি পুষ্প চয়ন করে নিয়ে আসি। জয় তারা, জয় জয় বাবা, মায়েরা। তারা। আজ ওই মা আমার হস্তে পুষ্পাঞ্জলি চাই গো। দেবার মতো দ্রব্য আমার কাছে কিছুই নেই, তাই একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন না গো। আমি ওই মায়ের জন্য পুজো দেব গো। ওই মায়ের জন্য পুজো দিতে গেলে যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মাতা, একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবা, আমায় ভিক্ষে দাও না। দয়া করে ও গো বাবা, আমায় ভিক্ষে দাও না।
বসো মা। এতদিন আমি পুজো করেছি, আমার পুজোয় কোনোদিনও হয়তো আমার দেবী সন্তুষ্ট হয়নি। আজ তুমি পুজো করবে আর আমি তোমার সঙ্গে সে দেবীর মন্ত্র পাঠ করব। ओम नमो शिवाय संताय कारुण्य तवे नवेदमि तत्तंत्रगति परमेश्वर महादेवं महादेवं महाशिवं महापपंगं कारणं ओम नमो शिवाय संताय कारुण्य तवे नवेदमि तत्तंत्रगति परमेश्वर महादेवं महादेवं महाशिवं महापपंगं कारणं ओम जहाद्री सर्वभूतेषु मातृते नमस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगल मंगले शिवे सर्वत्र साधिके गौरी शरण्य त्र्यंबके नारायणी नमस्तुते ओम काली काली कपालिनी दुःख शोमाशि सहस्रीधा नमस्तुते ओम काली काली कपालिनी दुःख शोमाशि सहस्रीधा नमस्तुते ओम एष सचंदन अंगपुष्पे बिल्वपत्रांजलि हरित्यै नमः ओम एष सचंदन अंगपुष्पे बिल्वपत्रांजलि हरित्यै नमः ओम एष सचंदन अंगपुष्पे बिल्वपत्रांजलि नीलकंठदेवै नमो नमः। মা, আমার পুজোয় তো কোনোদিনও সন্তুষ্ট হয়নি, আজ এবার তুমি পুজো করো। তোমার পুজোয় যদি আমার দেবী সন্তুষ্ট হয়। বেশ, তাই হবে গো বাবা। আয় মা শ্যামা
খবর কি চাহিনি যুগনীতি বলো কার জান কি অপূর্ব অপূর্ব সত্যই তোমার পুজোয় হয়তো আমার দেবী সন্তুষ্ট থাকি ঢাক বাজাও তো আমি দেবীর একটু আরতি করে নেই কালী মাই কি মুন্ড মালিনী কি কালী মাই কি মুন্ড মালিনী কি করাল বদনী কি পাঠাটা লিয়ে আয় নিয়ে আসবি কি এই দেখ দেখছিস এটা দেখ যাক আজকের মতো পুজো আমার সম্পূর্ণ লিয়ে আয় পূজা মনে হয় ফুরিয়ে গেল রে লিয়ে আয় এটা কেমন বেঁধেছে মরে যাবে মনে হয় দেখছো হ্যাঁ এই মরা ওই ভালো করে ধরতে পারিস না আয় লিয়ে আয় তাড়াতাড়ি লিয়ে আয় পূজা মনে হয় ফুরিয়ে গেল রে বাবা বাবা আরে কে কে তোমরা এই যে পাঠা মানত করেছি আমার নাতির জন্য পাঠা মানত করেছো হ্যাঁ। তোমরা এত দেরি করে আসলে হবে পূজা শেষ হয়ে গেল বাবা পূজা শেষ আরতি টারতি সব শেষ করে ফেলেছি মরাটাকে এই মরাকে এই 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 মন্দিরে মারামারি কেন তখন দেখবো চল রে চল রে চল রে এর সাজুগুজু শেষ হয় না হ্যাঁ? ছোট বাচ্চা তো কিন্তু তোমরা এত দেরি করে আসলে মানে পাঠা নিয়ে এসেছো পাঠা নিয়ে এসে এর জন্য মানত করেছি বিছনায় মুতড়া বিছনায় মুতে এত বড় ছেলে পিছনে পেচ্ছাপ করে পূজা শেষ হয়ে গেল বাবা পুজো শেষ তো হ্যাঁ ইস থাম এদিকে আয়, এদিকে আয়। একটু পাঠাটা ধরো তো বাবা আমি ধরতে যাবো কেন ধরো তো ধরো আরে ধর তো বহিন এই পাঠা নিয়ে এসছিস তো মানত আছে আরে ও পাঠা নিয়ে আসবে কেন ওর কারণে আজকে মায়ের কালী পুজো এই আয় তোমরা পাঠা নিয়ে এসে ওকে ধরতে বলছো মানে কালে মায়ের চরণ মানে চরণ ধরে দিব তো এই আমার নাতিটাকে এদিকে আয় আরে ছেলেটাকে এইভাবে মারছো মায়ের সামনে মন্দিরে এর জন্য কত আমার টুসুক টুসুক ভিজে যায় মুইতে যায় জানো এত সুন্দর ছেলেটা বিছানায় পেচ্ছাপ করে কত কি খাওয়ালাম আমাকে আয় চরণ না স্বপ্নদর্শী মনে হয় স্বপ্নের মানে বিছানায় পেচ্ছাপ করে মায়ের চরণ- আরে দেখ যে পালিয়ে না যায় দড়িটা ধরে রাখো বেঁধে রাখো না বেঁধে রাখো ওখানে যা, কাউকে একটা ভাড়ালে ধরে দে ধরে দে এই এই মরা তাড়াতাড়ি বাম তাড়াতাড়ি বাম বাঁধতেও দেরি করে হ্যাঁ? এদিকে আয়। দেখি মা ঘাতক হ্যাঁ, আরে ঘাতক এই 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 হাসিস হ্যাঁ? দেবীর চরণে হাত দিতে নেই হ্যাঁ? এদিকে ঘুর এদিকে ঘুর তুমি নারী না নারী নামে কলঙ্ক
হ্যাঁ দেব দেবীর অঙ্গে তুমি হাত স্পর্শ করছো মানে? ও দূর থেকে ধুলা টানে নিব বাবা। আমি থাকতেও আমার অবর্তমানে তুমি দেবদেবীর চরণে হাত দিচ্ছ? ছি 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 ছি। কাটে দাও বাবা, পাঠাটা কাটে দাও তো। আমি কাটবো? ও তুমি তো কেন কাটবে? আর বলো না, বাড়িতে লোকজন আত্মীয় স্বজন ভরে আছে, পেঁয়াজ রসুন সব রেডি হয়ে গেছে জানো? লোকজন এসে আছে মানে? তাহলে তাড়াতাড়ি কেটে দাও, কেটে দিলে বাড়িতে একবারে। আরে পুজোর জন্য তোমরা নিয়ে এসেছো, ওইদিকে লোকজন বাড়িতে এসে আছে মানে? কাটে দাও তো, তুমি কাটে দাও তো, কথা না বলে কাটো তো তাড়াতাড়ি। আমি কাটবো? তুমি কেন কাটো তুমি? আচ্ছা বেশ বাবা। চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? চুপ। এই এ কি মেয়ে ছেলে, হ্যাঁ? ওকে মারতে যে আপনাকে লেগেছে বাবা। বলছিলাম ওই তাহলে পাঠাটাকে আপনি উৎসর্গ করে দিন। হ্যাঁ এনেছে যখন আর কি করা যাবে। নিয়ে আসো নিয়ে আসো। মাকে প্রণাম কর যে মা আর জীবনে যেন নাম মতি মা। না জীবনে আরে! না, বিষ্ণু যেন নাম মতি, জীবনের মধ্যে মরে যাবে তখন। নিয়ে আসো পাঠাটা নিয়ে আসো। হাসছিস হাসছিস যে মরা? তুই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি কেন করছিস রে মরা? এই কেন দৌড়াদৌড়ি করছিস? হ্যাঁ দেখ কোন দিকে দৌড়া ঢুকিয়ে দিয়েছি রে, দেখ তো। আহ, ধুর গে, ধুর। দিজা। মা ডাকনি তখন থেকে হা করে আছো মা, খারাপ লাগছে না? হ্যাঁ মাছি টাছি ঢুকে যাবে, মুখটা বন্ধ করো মা। মুখটা খাসতে গেল না মা। বেশ তাহলে এবার পাঠা বলি হবে কেমন? হ্যাঁ, করো, করো, কাটে দাও, কাটে দাও। তাহলে একজন ধরতে হবে। থাকবে না, খুব ব্যস্ত, আমার জামাই বেটি এসছে জানো, থাকবে না, খেয়ে দিয়ে চলে দেখ যাবে। পাঠাটা ভালোই আছে, হ্যাঁ মাথাটা একটু বড় করে রাখতে হবে আর কি। হ্যাঁ কি? একবার কানের ঘোড়া ঘিসে কাটবা, কানের ঘোড়া ঘিসে। কানের গোড়া ঘিসে? হ্যাঁ মাথাটা তুমি না ওখানে কাতরাতে ঢুকলে তো আবার। ধরো তো বাবা। তুই ধর না রে, কি দেখছি তুই ধর, মাথাটা ধর। পা দুটো ধরো এইভাবে না, টেনে ধরো। মাথা দিকে ধরো, মাথা দিকে টেনে ধরো। এদিকে ধরো। এই ঘাতকটা নতুন ঘাতক মনে হয়। হ্যাঁ ধরো। হ্যাঁ তান্ত্রিক এলো। কাটো তো, কাটো তো। আরে কাটবো তো, কিন্তু ওইটা কই? কোনটা? তোমার আরে ওইটা। হাসা নাই, হাতে মুচড়ে ছিঁড়ে দাও। আরে লাইসেন্সটা কই? লাইসেন্স আর কিনেছি তখন রীতিমতো পরিচিত দিয়েছে আমাকে। পরিচয় দিয়েছে মানে? হ্যাঁ পাঠা কিনেছো? হ্যাঁ পাঠায় দেখে কিনে নিয়েছি, আমার নাতি পছন্দ করেছে, মোটা সোটা। কিন্তু হাট হ্যাঁ পাঠা, কিন্তু পাঠার ওই দুটা কই? কি? এরে মরা। হ্যাঁ এই, কোথায় কি করে কাটবো দেখো দেখি। কি নিয়ে এসছিস এটা? পাঠা নিয়ে এসছিস? হ্যাঁ পাঠা নিয়ে এসে সব শেষ করে দিলি তুই। এটা পাঠা? পাঠা তো ওই দুটো কোথায় চলে গেল? ওটা লাগবেই, হ্যাঁ ওটা লাগবেই বাবা। পাঠি তো ওটা না হলে হবে, বলি কি করে হবে? কেমন হয়ে গেল দেখো তো, লাগবেই। তা না লাগালে হবে? সাধু বাবার দুইটা দিয়ে দাও, কেটে দাও। হাট অসভ্য না, নোংরা মেয়ে। তোমার দুইটা দিয়ে দাও। হাট! আর না হলে আমার নাতির গেলে হবে না, নাতির গেলে হবে? হবে না। এই তান্ত্রিক শোনো, মহাশয়, আমি ব্যাপারটা বুঝতে পারছি না, তারা পাঠা নিয়ে আসছে কিন্তু এ তো পাঠি। পার্টি হয়ে গেছে মানে তোমরা তোমাদের ছাগলকে বাড়ি নিয়ে যাও, এখানে আর বলি হবে না। হবে না। আমার মা হয়তো চাইছে না আজ থেকে বলি, আজ থেকে হয়তো আমার মা মহাবৈষ্ণবী, তাই আজকে থেকে এই মন্দিরে কোনো জীব হত্যা চলবে না। বেশ, তাই আমরা সবাই অনুভব করতে পারলাম সত্যিই সে আমাদের মা বৈষ্ণবী। প্রসাদ নিয়েছিলাম, ডাল নিয়ে এসেছিলাম, ধূপ কাঠি নিয়ে এসেছিলাম। এই যে দেখ, আরে তোকে ধূপ কাঠি আনতে বলছি, কি এনেছি এটা? যে মশা মারা ধূপ কাঠি এনেছি। হারাম জাদা, হ্যাঁ জ্বালিয়ে যেখানে শীতকে কামড়াবে। এই যে হাক করে আছে, থামো মা, তোমাকে আমি একটা পাকা আম দিই, খাও। হ্যাঁ খাও। এ মা মুখ ধরিয়ে নিচ্ছে। থাক মা, মুখে এই শোনো, ঢোকাও। তোমরা এই স্থান পরিত্যাগ করে যাও, এই মন্দিরে তোমরা থাকবে না। তাহলে চল পোল্ট্রি খাবো। আজ থেকে আমার আর পাঠার মাথা খাওয়া হলো না। না, আজ থেকে আমাদের মন্দিরে যে মা আছে সে মা হচ্ছে মহা বৈষ্ণবী। আরে চলে তাহলে এই যাবে। মুহূর্তে আমরা দেবীর বিসর্জন করতে পারি। বেশ, তাই চলো আমরা সকলে মিলে একত্রিতভাবে সে মা কালীর বিসর্জনের আয়োজন করি।